নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে। ভিডিওতে আমি আপনাদের সাথে আমার একটা সুইং ট্রেডিং প্ল্যান নিয়ে আলোচনা করব। তো আজকে 29শে জুন শনিবার 2024। তো প্ল্যানটা আলোচনা করার আগে আমি একটা ডিসক্লেমার দিতে চাই। তো বন্ধুরা, আমি সেবি রেজিস্টার্ড নই, অ্যান্ড এই ভিডিওতে যে স্টকটা নিয়ে আমি আলোচনা করছি সেটা কোনো বাই বা সেল পারপাসের জন্য নয়, শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য। দেখুন, ইনভেস্টমেন্ট বা কোনো ট্রেডিং করার আগে আপনার আর্থিক পরামর্শদাতার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, তারপরেই কোনো ট্রেডিং বা ইনভেস্টমেন্ট করবেন। বন্ধুরা, আমি যে স্টকটাতে সুইং ট্রেডিং করব বলে ভাবছি সেটা হচ্ছে সুভেন ফার্মাসিউটিক্যাল। কেন ভাবছি সেটা দেখাই আপনাদেরকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন সার্কেল দিয়ে আমি একটা মার্ক করেছি। এখানে সুভেন ফার্মাসিউটিক্যাল তার অল টাইম হাই লাগিয়েছিল, ঠিক আছে? সেটা মোটামুটি জানুয়ারির দিকে, 2024 জানুয়ারিতে। যদি এখানে দেখেন, এটা হচ্ছে জানুয়ারি 4, 2024, এটা এর অল টাইম হাই মেরেছিল। অল টাইম হাই যদি আমি দেখি সেটা হচ্ছে মোটামুটি 668 টাকা। ওকে, এর অল টাইম হাই 668 টাকা ছিল। অল টাইম হাই মারার পর এই স্টকটা কনসলিডেশনে চলে যায়। কিছুদিন ধরে এটা কনসলিডেশন করেছে, বারবার লোয়ার জায়গা থেকে আপনি যদি দেখেন যে এই সাপোর্ট, এইখান থেকে বারবার সাপোর্ট নিয়েছে। ওকে, বাট এটা কিন্তু এর যে অল টাইম হাই সেটা কিন্তু ব্রেক করতে পারেনি। এখানে একটা অ্যাটেম্প্ট নিয়েছিল ব্রেক করার, কী বলবো, রিটেস্ট হয়, তারপরে কিন্তু এটা ব্রেক করেছে। ওকে, এবার আপনি যদি দেখেন ভলিউমটা, আপনি যদি চেক করেন, আপনি দেখবেন বেশ ভালো একটা ভলিউমের সাথে কিন্তু এটা ব্রেক করেছে, রাইট? সুভেন ফার্মাসিউটিক্যালে 4টি জিনিস হতে পারে। হয় স্টকটা একদম উপরে বেরিয়ে যেতে পারে, অথবা কিছুদিনের জন্য কনসলিডেশন করতে পারে, অথবা একদম ডাউনে আবার চলে আসতে পারে ফেক ব্রেকআউট দিয়ে। যে ট্রেডিং স্ট্র্যাটেজি সেটা হলো যে সুভেন ফার্মাসিউটিক্যাল যদি একটুখানি রিটেস্ট করে, আবার তার যে রেজিস্ট্যান্স, যেটা বর্তমানে এখন সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, এই জায়গায় যদি এসে রিটেস্ট করে আবার এর অল টাইম হাইটাকে ব্রেক করে, তো এইখানটায় আমি কিন্তু বাই করব। আর যদি আমার স্টপ লস থাকবে তার এই সুইং লো। কারণ এখন যদি আপনি স্টপ লস দেখেন, বর্তমান যদি স্টপ লস আপনি কোথায় রাখবেন, এখানে যদি আপনি বাই করেন আপনার স্টপ লসের লেটেস্ট সুইং লোতে রাখতে হবে। লেটেস্ট সুইং লোতে যদি আপনি স্টপ লস রাখেন তাহলে আপনার স্টপ লস কত হবে দেখুন। এখানে যদি আমি ক্যালকুলেট করি, এখানে ধরুন আপনি কিনলেন, আর এখানে ধরুন আপনার স্টপ লস থাকবে, তো এটা স্টপ লস হচ্ছে প্রায় 15%, 15.22%, যেটা একটা প্রচুর বড় স্টপ লস, যেটা আমি এখানে এন্ট্রি করব না এইভাবে। তো আমার একটা ছোট স্টপ লস দরকার, সের জন্য আমাকে দেখতে হবে যে স্টকটা রিটেস্ট করছে নাকি, তার জন্য আমাকে ওয়েট এখানে আমাকে করতে হবে, কিচ্ছু করার নেই। ওকে, তো আমার যে প্ল্যান সেটা হচ্ছে এখানে রিটেস্ট করবে, তারপরে যখন আমার ব্রেকআউট দেবে, সো এইসব জায়গা করে আমার স্টপ লস থাকবে, এখানে আমি বাই করব। অথবা আপনি আরেকটা জিনিস করতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে কি হয়, স্টক যে রিটেস্ট না করেই সোজা উপরে বেরিয়ে যায়, সেক্ষেত্রে কী করি, আমরা র্যালিটা মিস করে দিই। তো সেক্ষেত্রে আপনি আরেকটা জিনিস করতে পারেন, এখানে আপনার যে ক্যাপিটালের 50% বা তার থেকেও কম, 30% আমি বলবো, 30%-এর যে টাকায় যে স্টকটা হচ্ছে সেটুকু আপনি এখানে বাই করতে পারেন। রিটেস্ট করে যখন আবার ব্রেকআউট করবে তখন আপনি আবার কিছু বাই করতে পারেন। তো তাহলে আপনার র্যালিটাও মিস হবে না, আবার এখানে যখন আপনি বাই করবেন তো স্টপ লসটা এখানে আপনি পেয়ে যাবেন। সেটা পুরো প্রাইস অ্যাকশনের উপর বেস করে আমি যে ট্রেডিং করি সেটা আপনাদের সাথে পুরোপুরি তুলে ধরলাম। আশা করি ভিডিওতে থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি শিখতে পারেন অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ধন্যবাদ।